মামা একটা আইসক্রিম। আরে কাবির যে, তো আজকাল আইসক্রিম বিক্রি করা শুরু করছো নাকি? অবশ্য তুমি আর কি বা করতে পারবা, ভার্সিটি লাইফে কত বড় বড় কথা বলতা, তুমি বড় চাকরি করবা, বিজনেস করবা, কত কিছু। আরে আমার কথা থাক থাক, তোমার আর কিছু বলা লাগবে না। তোমার গেট আপ সেটা দেখেই বোঝা যাচ্ছে তুমি সামান্য আইসক্রিম বিক্রি করতেছো রাস্তায় ঘুরে ঘুরে। আমার না, আমি না জোর বাঁচা বেঁচে গেছি বুঝছো। মানে যেভাবে আমার পিছনে ঘুরছিলা কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, ভাগ্য ভালো বুঝছো। মানে আসলে আমি বেঁচে গেছি যেন তোমার সাথে রিলেশনে যাই নাই বা বিয়ে করি নাই, না হলে এখন তো আমাকে মানুষ বলতো কি সামান্য একটা আইসক্রিম ওয়ালার বউ। আর তুমি, আমার যে নিত্যদিনের খরচ সেটা তো তুমি সারা মাসেও ইনকাম করতে পারো না, তুমি তো আমার খরচটাও তো চালাতে পারতা না, তাই না? আরে আমার কথাটা শুনবি তো, আমি কি বলি? কি আর শুনবো বলো, তোমার কাছ থেকে আমার কি বা শোনা থাকতে পারে। আচ্ছা শোনো, এইসব হকারি মকারি বাদ দিয়ে পড়াশোনা তো ভালোই করছো, একটা জব খোঁজো। অবশ্য তোমার যা অবস্থা তোমাকে কেউ জব দেবেও না। শোনো, আমার সাথে তুমি যোগাযোগ রাখো, ঠিক আছে? একটু কমিউনিকেশনে থাইকো। আমার অফিসে তোমাকে ওই যে পিয়ন বা হচ্ছে যে সুপারভাইজার আছে না, কোনো একটা পোস্ট খালি হলে তোমাকে আমি চাকরিটা দিদার ব্যবস্থা করবো। হ্যাঁ, স্যার আলহামদুলিল্লাহ খাইছি, এখন আপনি যাইতে পারেন। এই মামা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি ওকে স্যার বলতেছেন কিসের জন্য? একটা ফকিন্নি মাত্র আইসক্রিম বিক্রি করে। ম্যাডাম, তুমি তো ওই গার্মেন্টস এর মালিক, বিরাট যে অফিসটা এ তো স্যারের। মানে কি, আপনি কি বলতেছেন এসব? ওয়েট, মানেটা আমি বুঝিয়ে বলছি। তুমি এতক্ষণ ধরে আমাকে কি বলছিলে? আমি সে আগের মতো ফকিন্নি রয়ে গেছি, তাই তো? এমন কেন বলো তো? তুমি 2017-তে দাঁড়িয়ে কলেজে ঠিক সবার সামনে আমার এইভাবে অপমান করছিল, আর আজকে 2025-এ এসে সেমভাবে কথা বললে। একটাবার কিন্তু আমার কথা বলার সুযোগ দাওনি তুমি। আমি এখন বর্তমান সময় কি করতেছি, আমি কি করতে পারি, কি করি, এগুলো শোনার টাইম তুমি একটু দাও নাই। তুমি বলেই গেছো বাবা, বলেই গেছো। কেন এমন কেন? হ্যাঁ, আমি কাবির, তুমি বললা না যে আমি খুব কলেজে বলতাম যে আমি এই হব, বড় হয়ে ওই হব। আমি কাবির সেটা হয়ে দেখিয়েছি, বুঝছো? সেটা তুমি জানো না, কিন্তু আজকে তো জেনে গেলে। আমি কাবির, আমার মনে জিদ ছিল সেদিনকে তোমার সাথে ঘটনা হওয়ার পর থেকে মনে জিদ ছিল না, সেই জিদের জন্য না আজকে আমি এমন একটা জায়গায় আসতে পারছি, আজকে আমি এই গার্মেন্টসের মালিক হতে পারছি। আর তুমি, আমি তো ভাবছিলাম কি জানো, যে তুমি জাফরিন হয়তো বা আগের থেকে চেঞ্জ হয়ে গেছো, তোমার বয়স হয়েছে, তুমি একটা ভালো লেভেলে আসছো, তুমি হয়তো চেঞ্জ হয়ে গেছো, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। তুমি জাফরিন আগের মতোই আসছো, তুমি সেই আগের মতো অহংকারী মেয়ে হয়ে গেছো। আমি কাবির, আজ যে কিন্তু আমার সব আছে, এমন কিছু নেই যেটা উপর আল্লাহ আমাকে দেয়নি। উপর আল্লাহর রহমতে আমি কিন্তু সব পাইছি, আমার এখন সবই আছে। কিন্তু আমার মনে কিন্তু বিন্দু পরিমাণ অহংকার নাই, কারণ আমি মানুষটা আগে যেমন ছিলাম এখন তেমনই আছে। আমি আগে যেমন নরম ছিলাম এখন সব নরম মানুষই আছে। আর তুমি বদলাওনি, তুমি ঠিক আগের মতোই আছো। এইভাবে বেশিদিন থাকলে না জীবনে কিছু করতে পারবে না। তাই বলি, এখন না নিজেকে শুধরাও। কারোর বিষয় না জেনে না বুঝে হুটহাট করে এরকম কথাবার্তা বলা ঠিক না। আগে তার বিষয় জানতে হবে, বুঝতে হবে, দ্যাটস ওয়াই তাকে কিছু কথা বলতে হবে। কিন্তু তুমি সেটা করো নাই। তাই বলি, তোমার ভাবনা চিন্তা এগুলো পরিবর্তন করো, না হলে না জীবনে বেশি দূর অব্দি আগাইতে পারবে না, ঠিক আছে? আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে না জেনে না বুঝে তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে ফেলছি। আমার এরকম করাটা উচিত হয়নি। আর কলেজ লাইফেও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি। আমি নিজের ভুলটা বুঝতে পারছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। থামো, আমার কাছে মাপ চেয়ে না লাভ নাই। নিজের কাছে মাপ চাওয়া, নিজের কাছে প্রশ্ন করবা যে আমি মানুষটা কেমনভাবে চলে, আমি লোকজনের সাথে কেমন বিহেভ করি, এটা নিজের কাছে প্রশ্ন করবা, তোমার নিজের উত্তর নিজেই পেয়ে যাবা। তাহলে আর এরকম সিচুয়েশনে কখনো পড়তে হবে না তোমাকে, বুঝছো? আমি কিছু মনে করি না, বললাম না আমি কাবির আগের মতোই আছি। তোমার কথায় সামান্য পরিমাণ অপমানিত আমি হয়নি, আমি কাবির ঠিক আগের মতোই আছি। কিন্তু তুমি নিজেকে শোধ দাও, নাহলে ভালো কিছু করতে পারবো না জীবনে। ঠিক আছে, আসি। চাচা, তাহলে আপনি দোকানদারি করুন, আমি যাই, বরং সব অফিসে লেট হয়ে গেছে, ঠিক আছে? জি জি, থাকেন সাবধানে। হ্যাঁ, সমস্যা হলে আমাকে বললেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ।